ওগো বেহুলা, ওগো স্বামী, বলো। জানো গো, যখন মা আমায় বিদায় দিয়েছে, আমায় বলেছে নারীর কর্তব্য স্বামীর চরণ স্পর্শ করে চরণের ধুলি মস্তকে নিয়ে নারী জীবন ধন্য করতে হয়। তুমি আমায় প্রণাম করে আশীর্বাদ করো গো। বেহুলা, আজ অমন করে এই বাসরে কি দেখছি গো? গো সত্যি গো, এটা কি লৌহ বাসর ঘর না অন্য কিছু? কেন? জানো গো, আমার মনে হয় আমি স্বর্গে প্রবেশ করেছি গো। সে কি বলছো বেহুলা? হ্যাঁ স্বর্গে প্রবেশ করেছে? হ্যাঁ, কিন্তু সে তো স্বর্গ নয় গো, এটি হচ্ছে বাসর ঘর। বাসর ঘর? হ্যাঁ গো। কিন্তু এই বাসর ঘরে প্রবেশ করে আমার মনে যে নানান ধরনের প্রশ্ন জেগে উঠেছে। প্রশ্ন? হ্যাঁ গো। বলো কি, কি এমন তোমার মনে প্রশ্ন জেগে উঠেছে? তুমি আমায় উত্তর দেবে বলো। অবশ্যই। তবে শোনো গো, আমি কি বলি তোমায়। ওই ও গো বলো নায়া মারে গো প্রাণনা, এমন সুন্দর বাসর ঘর। বলো না গো। এই বাসর ঘরকে নির্মাণ করেছি তুমি বুঝতে পারছো না? বলো না। বলবো? আরে দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো এমন সুন্দর বাসর ঘর। বেহুলা গো, কি বলো? তাকে তো তুমি দেখতে পাবে না। কিন্তু মনের আশা পূর্ণ হবে না।
হবে। কি করব? অনেক তপস্যার পরে তোমার মনের আশা পূর্ণ হবে গো। সত্যি? হ্যাঁ আর বলবো? বলো। ও গো উত্তরেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা। বলো না গো, উত্তরে কি রয়েছে? তোরেতে দেখো হিমালয় পর্বত গো। কি বললে? দেখো ওই উত্তরে হিমালয় পর্বত, আর পর্বতের উপরে কি রয়েছে দেখো। কি গো? আরে তাহার পরে দেখো কি? কোলামহে সদগ। ভোলা মহেশ্বর? তারে যদি কাছে পেতাম জানাত নাম গো। পশ্চিমেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। এই পশ্চিমে কি রয়েছে বলো? পশ্চিমেতে দেখো প্রিয়ে কানর বৃন্দা বন গো। পশ্চিমে রয়েছে কানরি বৃন্দাবন। হ্যাঁ গো প্রিয়। সত্যি? হ্যাঁ। কানরি বৃন্দাবন দেখতে সত্যই সুন্দর গো। আর সেই দেখো কি? ওই কানর বৃন্দাবনের উপরে রয়েছে একখানা কদম গাছ। সেই কদমের গাছের ডালি কি আছে গো? শ্রীকৃষ্ণ ভগবান যেন বাঁশি বাজাচ্ছে গো। সত্যি? হ্যাঁ। আর দক্ষিণেতে দেখি স্বামী বুঝিতে না পারি গো। দক্ষিণেতে দেখো প্রিয়ে গঙ্গা ভালো জ্যোতি গো। ওই দেখো বুঝেছো তো? দক্ষিণে গঙ্গা হে সাগর। হ্যাঁ। আ দেখি যেন প্রাণ কেন জুড়িয়ে গেল গো। এই শোনো না, বলো। যখন এই বাসর ঘরের এক এক করে চারিদিকে রয়েছে দেবদেবীর ছবি অঙ্কিত, হ্যাঁ। সকলের চরণে প্রণাম জানাবে না? ওই না সকলের চরণে মোরা প্রণাম জানাই গো। তাহলে নিশ্চয়ই বুঝেছো? সত্যি গো, আমার মনে যা প্রশ্ন ছিল তুমি সবই দূর করেছো। সত্যি? সে কি? আমি তো ভুলে গেছি কি গো? বিয়ে রাত্রে বাসর করে নানুচরণ করতে হয়। তাই তুমি আমায় প্রণাম গ্রহণ করে আমায় আশীর্বাদ করো, যেন তোমার সারা জীবনের অর্ধাঙ্গিনী হয়ে থাকতে পারে। যদি সত্যি তাই হয়ে থাকে, এসবে হলো তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্বের জীবনকে তুমি ধন্য করো। এসো। সে কি? গো, আচ্ছা তুমি আমার কাছ থেকে দূরে কেন চলে গেলে গো? কিন্তু তুমি প্রণাম করতে দাও আমায়। তুমি কি আমার সেই বেহুলা? যখন এই বাসর ঘরে প্রবেশ করেই বলেছিলাম তোমার মতো লক্ষ্মী নারীর স্পর্শ পেয়ে সারাটি বাসর ঘর যেন মধুময় হয়ে উঠেছে, কিন্তু এখনো দেখি তুমি তো সেই বেহুলা না। সে কি? মনে হচ্ছে আমার তুমি হচ্ছে এক কাল সাপিনী, না,
যেন মনে হচ্ছে তুমি হচ্ছে রাক্ষসিনী, না যেন মনে হচ্ছে তুমি কালী নাগিনী। না ওগো আমার বলে তুমি আমায় ধিক্কার দিও না গো। আমি তোমার সেই বেহুলা, যাই বেহুলার তুমি স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে, ওই চাঁদরা তুমি, আমি তোমার সেই বেহুলা গো। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে কেন তুমি যদি আমার সেই বেহুলা হয়ে থাকো, তাহলে আজকে আমি এই হেন দৃশ্য কেন দর্শন করছি? এমন কি দর্শন করছো তুমি গো? বলো। ও তোমার মস্তকে দেখি প্রিয়ে, ওগো সিঁদুরিয়া নাগো, স্বামী তাই লাগিতে কিয়া ভয় লাগে, কাঁদে মনে কাঁদে গো। না না গো না। মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া নাগো। স্বামী এসো না, না আমার কথা বলো না গো। তাই লাগিতে কিয়া ভয় লাগে, কাঁদে মনে কাঁদে গো। ওগো কি বললে? হ্যাঁ প্রিয়, আমার মস্তকের উপরে সর্প? ওই তো আমি যেন দেখতে পাচ্ছি। না না গো না, তোমার মনের ভুল, তোমার মনের ভুল। সে সর্প নয় গো, সর্প তাহলে নয়। বলতে পারো সর্বদা যদি না হয়ে থাকে তাহলে কি রয়েছে তোমার মস্তকের ওপরে বেহুলা? ওগো না কেঁদো না কেঁদো প্রাণ না, ওগো এ না বাসর ঘরে, ওগো কেঁদো না গো। এসো না, তুমি আমার কাছে এসো না। সে তো সর্প নয় গো, অভাগিনী প্রাণ না, সিঁদুরের জ্যোতি জ্বলে গো। সে কি বলছো বেহুলা? সেটা সর্প নয় গো। সেটি সর্ব নয়, তোমার মস্তকে যে আমি সিঁদুর পরিধান করিয়ে দিয়েছিলাম, আজকে সেই সিঁদুরের জ্যোতি দেখে আমি সেটিকে সর্পে বলে তোমার প্রণাম গ্রহণ করতে পারি না। না গো দেখো, এবারে তুমি ভয় করো না কেমন? কিন্তু জানো বেহুলা, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যখন আমার চরণে প্রণাম জানো, তার সে মনে হচ্ছে ঠিক তোমার মস্তক থেকে সর্পে এসে আমার যেন গ্রাস করতে আসে গো। দেখো সে সিঁদুর গো। আমি বুঝেছি বেহুলা, এই হচ্ছে আমার মনের ভাব। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে প্রথমবার আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারিনি গো। এবার আমি তোমার প্রণাম গ্রহণ করে তোমার নারীত্বের জীবনকে ধন্য করে নেব। বেশ। এসো। ওগো, তুমি বারবার আমার কাছ থেকে দূরে চলে যাও কেন? তুমি এসো না। তুমি আমার কাছ থেকে দূরে যেও না গো, যেও না, যেও না। তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া নাগো। স্বামী না, তাই লাগিতে কিয়া ভয় লাগে, কানে মনে কাঁদে গো। ওগো না কেঁদো না কেঁদো প্রাণ না, ওগো এই না বাসর ঘরে, কেঁদো না
কি সেটিও সর্প নয়, তোমার অঙ্গে রয়েছে কাজল, সেই কাজলের জ্যোতি দেখে আমি সেটিকে নাক দেবে কোনো পূরণ করতে পারি না। হ্যাঁ গো, কিন্তু ওগো বেহুলা, বলো গো। আমি বুঝতে পেরেছি আজকে যেইভাবে তোমার অঙ্গ থেকে আমি সর্প দেখতে পাচ্ছি, আমি তো তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। ওগো, তবে জানি তাহলে কি আমার মনের আশা পূর্ণ হবে না গো? হবে বেহুলা, হবে। কিন্তু কেমন করে? আমি যদি নয় খুলে থাকি তাহলে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না গো। আমি তোমার সম্মুখে দুটি নয়ন বন্ধ করবো, সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নেবে। হাইরে ভাগ্য আমার, স্বামীর চরণে প্রণাম জানাবো, কিন্তু সে সময় স্বামী আমায় দর্শন করতে পারবে না। তাই হবে গো, তাই হবে। সে কি, আমি যেন কিছু বুঝতে পারছি না গো। আমি সত্যি যেন বিশ্বায়ন হয়ে গেছিলাম বেহুলা, কি গো? যে আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা নিশি, তাই প্রত্যেক নারী পুরুষের জীবনে এই নিশি বারবার ফিরে আসে না, শুধুমাত্র একটি বারের জন্য এই নিশি আছে। এ তো আনন্দময়ী নিশি গো। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, কি গো? মুছে ফেললাম আমি নয়নে, সারাটি নিশি আমরা আনন্দ করতে করতে করে দেবো প্রভাব। বেশ। আজকে জানো বেহুলা, কি গো? সত্যি আমাকে যেন গর্ব করতে মনে হয় যে তোমার মতো একজন নারী পেয়ে আমার জীবনখানা সত্যি ধন্য হয়েছে গো। সে কি বলছো গো? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ বেশ। সত্যি গো, আজ তোমায় স্বামী রূপে পেয়ে আমি সত্যি সত্যি অনেক বড় খুশি হয়েছি গো। তাই আমার অনেক কি বলে জানো, কি গো? ওগো তোমারি পরশে কি? জীবন আমার গো ধন্য হলো, সত্যি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, ওগো তোমারি লা 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 লা। পরশে জীবন আমার গো ধন্য হলো,
আজকে তোমার মতো জীবন সাথী পেয়ে আমার জানো এই জীবনখানা ধন্য হয়ে গেছে। আমি জানি তুমি সত্যি খুশি, কিন্তু পিতার কথা কি ভুলে গেছো? কি গো? সারাটি নিশে আমাদেরকে যাপন করতে হবে। কিন্তু বলো তো বেহুলা, আজকে এই নিশি হচ্ছে একটা এক করে চারটি প্রহর। এই 4টি প্রহর আমরা কি করে জেগে থাকবো গো? তোমার কাছে কোনো যুক্তি নেই? আছে। আছে? হ্যাঁ। তাহলে বলো, তোমার যুক্তি মতো কর্ম করব, তাহলে আমাদের আজকের নিশি প্রভাত হয়ে যাবে। এই তো কিছুদিন আগে হ্যাঁ। যখন তোমার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়নি, আচ্ছা, আমি অষ্টম সখীকে নিয়ে খেলাধুলা করতাম, তারপরে? চুকে মালি নিয়ে খেলাধুলা করতাম, আমাদের সারাটা দিন কেটে যেত। যদি এই বাসর করে আমরা ধুলো খেলা খেলি, হ্যাঁ। আমাদের নিশ্চয়ই এই নিশি প্রভাত হবে গো। ধুলো খেলা? হ্যাঁ। সত্যি তুমি আমাকে হাসালে প্রিয়। আচ্ছা বলো তো, এই বাসর ঘর হচ্ছে স্পটিং পাথর দিয়ে তৈরি, এই বাসর ঘরে কোথায় ধুলো পাবে? ও বুঝেছি, তার মানে তুমি তোমার ওই অষ্টম সখীর সঙ্গে ধুলো খেলা খেলতে বলে তুমি বুঝি এই তোমার প্রভুর সঙ্গে ধুলো খেলা খেলবে বলে ধুলো বেঁধে এনেছে? কই দেখি। না না, তাহলে কোথায় ধুলো পাবে? জানো গো, আমি খুশিতে সব যেন মাথার মধ্যে এলোমেলো হয়ে গেছে। তাই? আমি লোহগড়ে রয়েছি, আমি একথা ভুলেই গেছি, কিন্তু এছাড়া তাই তোমার কাছে কোনো যুক্তি নেই। আমি তুমি জানি যে তোমার যুক্তি মতো কোনো কর্ম হবে না, আমরা নিশ্চয়ই প্রভাত করতে পারবো না। শোনো গো, কি আমার কাছে যুক্তি রয়েছে। কি বলো? কি জানো, গৃহে রয়েছে এক এক করে 6টি বৌদি। তারা বলেছে ঠিক আজকের নিশিতে প্রবেশ করার পর দুজনে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশে খেলা? আমি খেলবো না, কারণ আমি জীবনে মনে হয় খেলিনি। কেন? আচ্ছা, জীবনে তুমি কবার বিয়ে করেছো? কবার বিয়ে হয়েছে? কবার কেন? মনে হয় 3-4 বার হয়ে না, গেছে। কখনো না। তাহলে যে তুমি বললে যে কোনোদিন আমি জীবনে পাশা খেলিনি, তো এই খেলার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? বিয়েরই তো গল্প। এই বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রী উভয়কে জুয়ো নাই পাশা খেলা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ। বেশ, আমি খেলবো, কিন্তু একটি কথা রয়েছে। কি গো? আমি তো জানি না, তুমি আমায় শিখিয়ে দিলে আমি খেলবো। সত্যি? হ্যাঁ, আমি যদি তোমায় শিখিয়ে দিই তাহলে তুমি খেলবে? খেলবো। তাই শোনো বেহুলা, আমি তোমায় নিশ্চয়ই শিখিয়ে দেব। আর এই তোমার কথা মতো আমি তোমায় শিখিয়ে 1 2 3 তুমি ফেলবে। হ্যাঁ। আর শুধু তাই দেখো, প্রত্যেকটা কড়ি রয়েছে, একদিকে চিত অপর দিকে পট। খেলা খেলতে গিয়ে তুমি যদি দানে ধরেছি আর 3খানা কড়ি যদি হয় চিত, তাহলে হবে তোমার জিত। আমার জয় হবে? তাহলে আমি চিটে নেব। শোনো বেহুলা, এইভাবে তুমি যদি পাশা খেলো তাহলে নিশ্চয়ই তুমি শিখতে পারবে, আর আমরা দুজনে পাশা খেললে প্রভাত হয়ে যাবে গো। বেশ, তাহলে খেলবে তো? বেশ, শিখিয়ে দাও। আরি খেলিব খেলিব পাশা, এ না বাসর ঘরে খেলিব খেলিব পাশা, এ না বাসর ঘরে। সত্যি? বসো। না খেলিব, না খেলিব, আচ্ছা, এই না পাশা খেলা। এই পাশা খেলা খেলবে না? না, কেন? না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা।
তুমি আমি খেলবে অবলা না? নারী, আমি খেলতে পারবো না। কেন? আরো কারণ আছে। কি কারণ গো? বলবো? বলো। কিছু মনে করবে না তো? না তো। আর তুমি যদি হারো পারো না, কি দেবে আমারে? বাবা, আমি যদি হারি পারো না, জানাইবে তাই ভালোবাসা। তার মানে বলছো, এই পাশা খেলতে গিয়ে যদি আমি তোমার কাছে হেরে যাই তাহলে কি দিব? হ্যাঁ, যে কোনো কিছু খেলা খেলতে গেলে পোনাপন না রাখলে খেলার মর্যাদা থাকে যা না। বাবা, তুমি আমায় বলো, তুমি হেরে গেলে আমায় কি দেবে, আমি হেরে গেলে তোমায় কি দেবো? তার মানে তুমি বলতে চাইছো কোনো খেলা খেলতে গেলে যদি দানে না রাখা যায় পণ, তাহলে সেই খেলায় কখনো বসবে না মন, তাই না? খেলা থেকে না খেলাই ভালো। আরে আমি যদি হেরে যাই দেব অস্ত্র লঙ্কা। অলঙ্কার। আমি যদি হেরে যাই দেব অস্ত্র লঙ্কা। তুমি হারিলে প্রিয় গো, দিদেবে আমার ভাষা। আমি যদি হেরে যাই দেব তোমাকে অষ্ট অলঙ্কার, আর তুমি হেরে গেলে তুমি আমাকে দেবে তোমার সতীর সিংহার, তাই তো? বেশ, আমি রাজি। ঠিক আছে, তাহলে শুরু করো। আমার কিন্তু রইল দানে চিত। আমার পর। এখানে আসো। একদানো খেলি পাশা, তুইও দানো হইল। তুইও দানো খেলে আমার, তিনও দানো হইল। দেখো মালা পরাজয় হল, পাশা ফেলিব। জয় মামর সর জয়। তুমি কি নিয়েছিলে? চিত। চিত। এক, দুই, তিন। আমার জয়, তোমার পরাজয়। তার মানে তুমি বলতে চাইছো প্রথম দানেই পাশা খেলে তোমার জয় আমার পরাজয়? তুমি হেরে গেছো। ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে, আমি বলেছিলাম আমি যদি তোমার কাছে এই খেলা খেলতে গিয়ে পরাজিত হয়ে যাই তাহলে দেব আমার এই অষ্ট অলঙ্কার। দাও। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি, এসো। এ বাবা, কত সুন্দর বানিয়েছি। সে কি, তুমি আমার ঘরে কি দেখছো আমায়? কি দেখি জানো? বলো। তুমি কি আমার সেই বেহুলা? কিন্তু জানো না, কি গো? আমি যেন যতবার তোমার দিকে দেখি ততবার তোমার রূপ দেখে যেন আমি মগ্ন হয়ে যাই। সে কি? তাই বলছিলাম এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই। তাই শোনো না প্রিয়, তুমি কি দেবে আমাকে একটিবার তোমার ওই সতীর সিংহার? না, এই যে সম্ভব নয়। না গো না, তুমি আমার কাছে এমন করে তেড়ে আসবে না। শোনো না বেহুলা, আমি যেন যতবার তোমার দিকে দেখি তোমার রূপ দেখে যেন মগ্ন হয়ে যাই। তাই এই বাসরে ঘরে তুমি যদি একটিবার আমাকে দাও সতীর সিংহার, তাহলে যেন আমার মনে আসা পূর্ণ হবে, আমার দাবিতে প্রাণ শীতল হয়ে যাবে। না, আমি পারবো না। ও আমার প্রীতি চঞ্চল হইল
আমার পিরিতি চলো হইল গো। শোনা, আমার পিরিতি চলো হইল গো। এসো, যাও না। ওই না দেহ দেহ ও গো প্রিয়ে প্রেমিয়া লিঙ্গা। এসো, যাও না, যাও না। শোনো বেহুলা, আমি যেন যতবার তোমার দিকে দেখি তোমার রূপ থেকে যেন মগ্ন হয়ে যাই। তাই তো তোমার প্রভু যখন বলছে দাও তুমি একটিবার এই বাসর ঘরে তোমার এই সতীর সিংহার। পারবো না আমি দিতে। পারবে না? না। তাহলে শোনো বেহুলা, বারবার বলার পরেও তুমি যখন আমাকে স্বইচ্ছাই দেবে না তোমার সতীর সিংহার, তাহলে আমি কি করব জানো? কি করবি? প্রয়োজন বশতে এই বাসর ঘরে বল প্রয়োগ করে নেব আমার চাওয়া পূর্ণ করে। তুমি যদি এবার আমাকে না দাও, তাহলে আমি বল প্রয়োগ করবো এই বাসর ঘরে। ওই আমার ছুঁয়ো না প্রাণের নাথ গো, ওই আমায় ও নাথ গো। প্রাণের নাথ গো আমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী সোয়াশের জালি আমায় তোমার হস্তপদ ভারী স্বামী সহিতে না পারি। আমি নারী অভাগিনী সোয়াশের জালি। সে কি? আরো কারণ রয়েছে গো। কি? ওগো কাঁচা বেল ডালি মখেলে ওগো মুখে ধরে পাকা বেল ডালি মখেলে মুখি ভরা রস আমায়। ভুল বেহুলা, ভুল। আজকে তুমি যে কথাগুলো বলছো আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে তোমার ওই শাস্ত্রের বাণী সঠিক হবে। সেটি সম্পূর্ণভাবে ভুল। শাস্ত্র শুধু নয় গো, নিশি প্রভাত হলে হ্যাঁ। তুমি খাবে কাঁচা বেল ডালিম, তোমার মুখে কষ ধরবে। আর পাকা বেল ডালিম খেলে তোমার মুখ ভরা রস পাবে। তাই বলছি। আমি তো চাই সে কাঁচা ডালিমের মতো। আমায় প্রেমে দাও প্রিয়সী গো। এসো না। প্রিয়ে গো ও ও ও প্রাণের প্রিয়ে গো। যেমন
অমনি কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা আর কাঁচা দেব খনি করিলে অমৃতের তাই শোনো, তুমি সেই কাঁচার কথা বললে না, কাঁচা নারীকে এলে কাঁচা শশা, কাঁচা গুয়া পান, এসব বস্তু যদি কাঁচাতে ভক্ষণ করা যায় ঠিক যেন মনে হবে আমি যেন অমৃত ভক্ষণ করছি। তাই তো সেগুলো বস্তুর মধ্যে তুমি একজন কাঁচা নারী, দাও না গো। ও নাথ গো শোনো ভাই, এই বাসর ঘরে প্রবেশ করার পরে যেন আমি অনেক কিছু তোমার কাছ থেকে শ্রবণ করেছি। তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো কেন, আমি যে কিছুতেই তোমার কথা মেনে নিতে পারবো না। তাই তুমি বলো স্বইচ্ছায় তুমি আমাকে দেবে কিনা ওই সতীর শিক্ষা? দেব, কিন্তু কয়েকটি আমার প্রশ্ন রয়েছে। প্রশ্ন? তুমি যে আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি তবেই দেব। ঠিক আছে বেহুলা, যদি তোমাকে পাওয়ার জন্য তোমার প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় আমি তাই করব। কথা দিলাম, প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে নেবো আলিঙ্গন, আর যদি না পারি তোমার কাছ থেকে চাইবো না। বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আচ্ছা, এবার প্রশ্ন করব স্বামী, উত্তর দেবে তুমি। সিঁদুরের জন্ম স্বামী কথাই হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে পড়িল? আমারও প্রশ্নের উত্তর দাও যদি বলিয়া, প্রেম আলঙ্গন দেব পালঙ্কেতে শুইয়া। শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গালিতে পরিবার করিল। শোনো, তোমার প্রশ্নের আমি উত্তর সঠিক দিয়েছি তো? তাহলে এবার তুমি আমার চাওয়া পূর্ণ করো। এসো। না, মা! এই বাসরে ঘরে কোনো মা তোমার কাছে আসবে না, তাই এসে তাই তুমি আমাকে আমি হঠাৎ কেন ক্ষুধার্ত হয়ে পড়লাম, যেন ক্ষুধার যন্ত্রণায় আমার উদারখানা দাও দাও করে চলে যায়। এমন কি হয়েছে তোমার? ওগো বেহুলা, জানো গো, আমি যেন হঠাৎ বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। তাই বলছিলাম তুমি কি আমাকে এক মুষ্টি অন্ন দেবে? সেই অন্ন ভোজন করে যেন আমার এই ক্ষুধার্ত প্রাণ আমি শীতল করে নেবো গো বেহুলা। এই নিশ্চিত্র লোক বাসর করে কেমন করে রন্ধন করে আমি তোমায় ভোজন করাবো, আমার যে উপায় জানা নেই গো। কিন্তু আমি তো খাবার দেখতে পাচ্ছি। কোথায়? সেই দেখো বাসরের এক প্রান্ত রয়েছে অষ্টমঙ্গলার চালটা, তার সঙ্গে রয়েছে সুন্দর একখানা নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ি।
ওপরে রয়েছে জমা তাকে তুমি করবে খড়ি, তা দিয়ে তুমি আমাকে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে দেবে। আমার জানাই ক্ষুধার্ত প্রাণে শীতল হয়ে যাবে গো। প্রভু গো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি অবশ্যই রন্ধন করবো তোমার। আমি নিশ্চয়ই তোমায় আশীর্বাদ করবো বেহুলা। রন্ধন হয়ে গেলে আমি